ভাই চম্পা জাগরে। আমিও জানি না তার হাত থেকে উদ্ধারের উপায়। এই উপায় শুধু জানে আমার ছেলে হিড়িম্ব মল্ল। তাহলে কি উপায় হবে এবার? তারাসুরের নজর এড়িয়ে আমি গোলক দাদার কাছে যাব কি করে? তুমি আমাকে পথের হদিশ দাও দাদু, তারাসুরকে নিয়ে পরে ভাববো। বেশ, শোন তাহলে। এই রাক্ষস রাজ্যকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে ভয়ঙ্কর আগুনে পাহাড়, আর একদিকে আছে মহাসমুদ্র। তোকে ওই গোলক ধাঁধার কাছে যেতে হলে সমুদ্রের তীরের পথ ধরেই যেতে হবে, আর সেখানেই পাহারায় আছে ওই ভয়ঙ্কর তারাসুর। দাদু, ওই গোলক ধাঁধা পেরোনোর উপায়টাই আমাকে বলে দাও, সেটা তো তুমি জানো। ওই পথ পেরোনোর উপায় তোমাকেই খুঁজে বার করে নিতে হবে। আমি তোকে একটা ছড়া বলে দেব, ছড়াটা মনে রাখি। ওই ছড়াই তোকে গোলক ধাঁধা পার করে দেবে। ও হ্যাঁ, আর তোকে যে জাদু দণ্ডটা দিয়েছি ওটা সব সময় কাছে রাখি, ওটা নিতে ভুলে যাস না। ওটা তো আমার সঙ্গেই আছে দাদু। হ্যাঁ, ওটা প্রয়োজনে কাজে লাগতে পারে, কারণ তোর বাবা মানুষ বটে, কিন্তু ওই জাদুদণ্ড কাজ করবে। ওই জাদুদণ্ড কারো মাথায় থেকে তুই তাকে যা হতে বলবি, গরু, ছাগল, কুকুর, ভেড়া, তাই হবে। তুমি আমাকে বাঁচালে দাদু। সত্যি সত্যি তো আর আমার মা রাক্ষসী নয়, তাই কোনো রাক্ষসী শক্তি আমার নেই। তোমার জাদুকাঠি এখন আমার একমাত্র ভরসা। এবার গোলক ধাঁধা পেরোনোর ছড়াটা চট করে বলে দাও দাদু, আমি মুখস্থ করে নি। হ্যাঁ, মন দিয়ে শোন। ভাঙা চোরা কুচি কুচি, এর মাঝে কানে খুঁজি, খাপে খাপ মেলে যেই, পিলে চমকায় সেই। চোখে যাহা দেখি তাই, সত্যি সে নয় ভাই। কল যেতে চোর আনো, শূন্যেই পথ যেন। মনে থাকবে? এই ছড়ার মানে কি দাদু? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর এই ছড়াটি কি হবে? মানে কি তা তো আমিও জানি না, তবে যদি তোর বুকে বল আর মাথায় বুদ্ধি থাকে, তাহলে এই ছড়াই তোকে ওই গোলক ধাঁধার পথ বাতলে দেবে। এই ছড়াই আমাকে গোলক ধাঁধার পথ বাতলাবে? কি করে? কি হলো? কিছুই তো খাচ্ছিস না। রান্না ভালো হয়নি বুঝি? না না, তা নয়,
আসলে ও, বুঝতে পেরেছি, তোর পছন্দের খাবার এখনো আসেনি, তাই তো? এই, কে আছিস? হাতের সুর ভাজা আর উঠের মুড়ি ঘন্ট নিয়ে আয় রাজকুমারীর জন্য। থাক না বাবা, এসব খেতে এখন ইচ্ছে করছে না আমার। সে কি রে, তাহলে খাবিটা কি? বুঝেছি, মানুষের সঙ্গে থেকে থেকে তোর রুচিটাই বদলে গেছে, তাই তো? কিন্তু এইসব খাবারই যে তোকে খেতে হবে মণিমল্লিকা, তা না হলে এই রাক্ষস রাজ্যের সিংহাসনের দাবিদার বলে তোকে কেউ মেনে নেবে না। তাহলে তোকে কমজোরি আর মানুষ ঘেঁষাই ভাববে এই রাক্ষস সমাজ। ভাবলেই হলো, শুধুমাত্র একটা বলির অপেক্ষা। তারপরে গোটা রাক্ষস রাজ্য দেখবে আমার আমার পূর্ণ রাক্ষসী রূপ। কিন্তু কিন্তু মণিমল্লিকা, তুই কি ততদিন উপোস করে থাকবি? তুই কি খাবি বল? তোর জন্য তাই বানিয়ে দেবে দাস দাসীরা। বল মা। আমি পোলাও, মাছের কালিয়া আর পায়েস খাবো। বলো না দাদু, এই ছড়া কি করে পথ বলে দেবে? সত্যি তো, এই ছড়া শুনে তো তেমন কোনো পথের আভাসই পেলাম না। ও দাদু, বলো না। বললাম তো, আমিও ঠিক জানি না। আমি যতটুকু জানি তা তোকে বলেছি। মনে আছে তো ছড়াটা? ভাঙা চোরা কুচি কুচি, এর মাঝে কারে খুঁজি, খাপে খাপ মেলে যেই পিলে চমকায় সেই। তারপর তোকে যাহা দেখি তাই। মনে পড়েছে, মনে পড়েছে। চোখে যাহা দেখি তাই সত্যি সে নয় ভাই, কলজিতে জোরানো শুনলেই পথ যেন। তোর স্মৃতি শক্তি তো খুব ভালো, একবার শুনেই সব মুখস্থ করে ফেলছি। দাদু, মুখস্থ তো করেছি, কিন্তু এই ছড়া কি করে কাজে লাগবে সেটাই তো বুঝতে পারছি না। তো চিন্তা করিস রে, সাহস আর বুদ্ধি থাকলে ওই ছড়ার মধ্যেই পথ খুঁজে পাবি। নে নে নে, ওসব কথা ছাড় তো, অনেক রাত হয়েছে। কাল তোকে আবার সকাল সকাল বেরোতে হবে না। দাঁড়া, তোকে বিছানাটা করে দিই। বড় ঘুম পাচ্ছে আমার। দাঁড়া, আমি একটু ঘুমিয়ে নিই। তুমি খুব ভালো দাদু, খুব ভালো রাক্ষস। অথচ আমি এসে থেকে তোমাকে গাদা গাদা মিথ্যে কথা বলে যাচ্ছি।
এছাড়া যে আমার আর কোনো উপায় নেই দাদু। আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি, আমি শুধু আমার ভাইকে উদ্ধার করতে এসেছি। তুমি আমাকে খুব ভালোবেসেছো, অনেক আনন্দ দিয়েছো, তাই আমিও চেষ্টা করব এমন কিছু করতে যাতে তুমি খুশি হও, আনন্দ পাও। এই ছড়ার অর্থ তুমি কিছু জানো সেনাপতি মশাই? না পারবি, আমিও কিছুই বুঝতে পারিনি। তবে ওই হেয়ালি যে আমাদের পথ দেখাবে সেটা বুঝতে পেরেছি। কিন্তু সেই ধাঁধা সমাধানের আগে আমাদের তারাসুরের মুখোমুখি হতে হবে। তার সঙ্গে লড়াই করে জিতে তবেই আমরা গোলক ধাঁধা পর্যন্ত পৌঁছতে পারবো। কিন্তু সেই ভয়ানক তারাসুরের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব সেটাই তো বুঝতে পারছি না। ওই তারাসুরকে জব্দ করার উপায় জানি একমাত্র রাক্ষস রাজ হিড়িম্ব মল্ল। তাই আমি ভাবছি আজ রাতে লুকিয়ে একবার রাক্ষস রাজের মহলে যাব। যদি ওখানে গিয়ে রাক্ষস রাজের কাছ থেকে কোন উপায় জানতে পারি। না না পারুল, তুমি যাবে না ওখানে। এখানে চারিদিকে পদে পদে ধরা পড়ার ভয়। তারপর রানী মুলি মল্লিকা এখানে আছে। নিহাত সে তোমাকে চিনতে পারেনি, রাক্ষসী দাসী ভেবেছে। কিন্তু বারবার তো সে একই ভুল করবে না। বরং আমি রাক্ষস রাজের মহলে যাই। আমার আকার তো এমনিতে ছোট হয়ে আছে, তাই আমার কোনো ভয়ও নেই পারবে। তাহলে একটা কাজ করি, দুজনে যাই। আমি বরং মন্ত্র পড়ে ছোট হয়ে যাই, দুজনে থাকলে সুবিধা হবে। জাদু মাদুরি জাদুর খেলা, হটর পটর নিজুম বেলা, করে আঙুলে মূর্তিমান, ছাপ্পি যাদব ঝুচকো প্রাণ। চলো। রাক্ষসরাজের মহল এত বড়, কোন দিকে গেলে যে রাক্ষসরাজ হিড়িম্ব মল্ল দেখা পাবো সেটাই তো বুঝতে পারছি না। রাক্ষস রাজের কক্ষটা খুঁজে বের করতে হবে আমাদের। আগে এই দিকটা দেখি, চলো। খাবার আনো তাড়াতাড়ি, না হলে মহারাজ খুব রেগে যাবেন। রাজকুমারীর মুখে আমাদের এসব খাবার রুচছে না। সেই জন্য মহারাজ নির্দেশ দিয়েছেন যে পোলাও, মাছের কালিয়া, তারপর পায়েস এইসব নিয়ে যেতে। হ্যাঁ, এনেছ? রাজকুমারী এত বছর মানুষদের সঙ্গে ছিল, আচ্ছা, আর এসব খায় এখন। তার উপর শুনলাম নাকি সে এখনো পুরোপুরি রাক্ষসী হয়ে উঠতে পারেনি, তাই তো এমন পছন্দ। ঠিক বলেছি। দাও। তুমি যাই বলো বাবা, তবুও কেন জানি না ওই তারাসুরকে আমি বিশ্বাস করতে পারছি না। ওই মানুষের ছেলেমেয়ে দুটো বড় বুদ্ধিমান। যত বুদ্ধিমান আর শক্তিশালী হোক না কেন, তারাসুরকে জব্দ করার মতন শক্তি কারণ নেই। তুই নিশ্চিন্তে থাক মা। কারও নেই? তোমারও নেই? তুমি পারবে না তারাসুরকে হারাতে? না, একটি মাত্র উপায় তারাসুরকে পাথর করে দেওয়া যায়।
সেটাও আমার পক্ষে সম্ভব না। তার মানে উপায় একটা আছে ওই তারাসুরকে হারানোর, কিন্তু কি সেই উপায়? তুমি তারাসুরকে পাথর করার উপায় জানো, অথচ তোমার পক্ষে সেটা সম্ভব নয়, এটা তুমি বলছো? সে বড় কঠিন উপায়। নে এবার খেয়ে নে দেখি। ওই তো তোর পোলাও কালিয়া সব এসে গেছে। হ্যাঁ নে খা। খাচ্ছি আমি, কিন্তু তার আগে তুমি বলো তো কি সেই উপায়, কেন সেটা করা সম্ভব নয়? আমার খুব জানতে ইচ্ছে করছে বাবা, তুমি বলো তো। সবটা শুনলে তখন বুঝবি কেন আমার পক্ষে সেটা অসম্ভব। তারাসুরকে পাথর করার জন্য এমন একটা সময় বাঁচতে হবে যেটা দিনও নয় আবার রাতও নয়। শুধু তাই নয়, এমন জিনিস লাগবে সেটা ভেজাও নয় আবার শুকনোও নয়, যা মাটি নয় আবার কাঠও নয়, কোনো ধাতুও নয় পাথরও নয়, আবার কোনো তরলও নয় শক্তও নয়। এমন কোন বস্তু সেই সময় তারাসুরের গায়ে মারতে পারলে সে 7 দিনের জন্য পাথর হয়ে যাবে। তোর শত্রুরা তো সামান্য মানুষ মাত্র। এমন সময় আর এমন বস্তু খুঁজে পাওয়া দৈত্য দানব দেবতা কারণ নেই। তাই তুই নিশ্চিন্তে থাক মণিমল্লিকা, সূর্যগ্রহণের সময়ও আমাদের এই রাক্ষস নগরী সুরক্ষিতই থাকবে। নে এবার শুরু কর দেখি খাবার। বাবা যতই নিশ্চিন্তে থাকতে বলুক আমায়, পারুলকে না ধরা পর্যন্ত আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারবো না। দিনও নয় রাতও নয়, এমন সময় আবার আছে নাকি? তারপর রাক্ষস রাজ্যে বললেন অমন অদ্ভুত বস্তু আমরা খুঁজে পাবোই বা কোথায়? নাতনি, ও নাতনি, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়। ও নাতনি, নাতনি। সকাল হয়ে গেল, আর বেশি দেরি করলে হবে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোকে কি যেতেই হবে নাতনি, না গেলেই নয়। কি হবে বল দেখি ওই চাপা ফুল দেখে? তুমি আর আমাকে আটকেও না দাদু, যেতে দাও। ভয় নেই, কিচ্ছু হবে না আমার, আমি তোমার নাতনি। তুই যখন আমার কথা শুনবি না তখন যা, তবে খুব সাবধানে যাস কিন্তু। এখনো তো সূর্য গ্রহণ হয়নি, তাই আমার ক্ষমতা, আমার শক্তি এখনো আছে। তাই আমি তোকে মন্ত্র বলে এক্ষুনি সমুদ্র তীরে পৌঁছে দিচ্ছি। সমুদ্রের তীরে পৌঁছে যাব? তাহলে তো খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি অনেকটা পথে গিয়ে যেতে পারবো। তারপর সমুদ্রের পার ধরে নাক বরাবর সোজা দক্ষিণ দিকে চলে যাবি। সেখানে পৌঁছে দেখবি একটা বিরাট ঝাউবন রয়েছে। সেই ঝাউবনের মধ্যে সবচেয়ে মোটা, সব
সবচেয়ে বড় সবচেয়ে লম্বা যে গাছ, সেই গাছের পূর্ব দিক থেকে শুরু হচ্ছে গোলক ধাঁধায় যাবার রাস্তা। এত কথা মনে থাকবে তো তোর? মনে থাকবে দাদু, এর এমন কি? তবে তারাসুরের সামনে পড়লে কি হবে আমি জানি না। সর্বনাশ! তবে উপায় একটা আছে। এই নে, এটা হলো সেই জাদুদণ্ড, মনে আছে তো? মনে আছে দাদু, সব মনে আছে। তুমি আর চিন্তা করো না। তাড়াতাড়ি ফিরিস কিন্তু, আমাদের আবার নীলকুম্ভে যেতে হবে। নীলকুম্ভ? সেটা আবার কোথায়? সূর্যগ্রহণ কেটে গেলে নীলকুম্ভে ডুব দিয়ে চান করলে আবার রাক্ষসদের সেই হারানো শক্তি ফিরে আসে। তোকেও তো ওখানে ডুব দিয়ে চান করতে হবে। সে হবে কোন দাদু? তুমি এখন আমাকে তাড়াতাড়ি জাদুবাড়ি সমুদ্রের তীরে পৌঁছে দাও, আমি তৈরি। ছু মন্তর ছু, সাগর তীরে যাও রে, এক পলকে